আজকের লীলা, আজকের ইতিহাস হচ্ছে বিষ্ণু ভক্ত জয়দেব পদ্মাবতী। ঠিক আছে মা, এই জয়দেব পদ্মাবতী লীলাতে আমার যিনি পদকর্তা, আমার সেই শ্রদ্ধেয় পিতা, পরলোকগত পিতা, সেদিন মনের আনন্দে ওই জয়দেব পদ্মাবতী লীলাতে সবচেয়ে প্রথমেই আখর দিয়েছিলেন, সবচেয়ে প্রথম কলম দিয়েছিলেন। আচিলি পরে অজায় না দোলে রাখো রাধা গোবিন্দ জয় বলো জয় জয়দেব। পিতার নাম ছিল ভূষদেব ঠাকুর, মাতার নাম ছিল বামা দেবী, জন্মস্থান ছিল মা আমাদের পবিত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার কেঁদুলি গ্রামে। বীরভূম জেলা মা, বীরভূম হল বীর জন্মস্থান। কত নবীন কত প্রবীণ সাধকের পদধূলি ফুটফুট এই বীরভূম জেলা। একদিন এই বীরভূম জেলার জলে স্থলে আকাশে বাতাসে উদ্গীত হতো, রলিত হতো, ধ্বনিত হতো মাতৃমন্ত্রী স্তবগান। আর সেই মন্ত্রী সুরে পাগল ছিল এই বীরভূম জেলা। জয়দেবের পিতা ভূষদেব ঠাকুর মা প্রতিদিন করতো কি জানে? সূর্যোদয় পূর্ব দিগন্তে দেখা দেবার অনেক আগেতেই চলে যেতে, ঘুম থেকে উঠে সোজা চলে যেতে অজয় নদের তীরে। অজয় নদের তীরে অপেক্ষা করতে। তখন সূর্যদেব পূর্ব দিগন্ত থেকে দুটি বাহু প্রসারিত করে বিশ্বের সকল প্রিয়াকে আলিঙ্গন করে। যখন সূর্যদেব পূর্ব দিগন্ত থেকে দুটি বাহুকে প্রসারিত করে বিশ্বের সকল প্রিয়াকে আলিঙ্গন করত, তখনই ভূষদেব ঠাকুর সূর্যদেবকে প্রণাম জানিয়ে অজয় জলে ঝাঁপ দিতে। অজয় জলকে পবিত্র আচরণে শুদ্ধ অন্তঃকরণে স্নান সমাপন করে নাগো সবচেয়ে প্রথমেই কি করত? অনাদি আদি ভগবান শ্রী গোবিন্দ চরণে প্রণাম জানাতে। কেমন করি? কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পালন
ভবন্তু নমস্কার। জাগ কৃষ্ণ জাগ কৃষ্ণ জাগ বিশ্বপালক জাগ কৃষ্ণ সূর্যদেবকে প্রণাম জানি তাই ভগবান শ্রী গোবিন্দকে প্রণাম জানাতো। গতানগর থেকে জীবন মা বৈষ্ণব ঠাকুর মাথে করে ভিক্ষা করে, গতানগর থেকে জীবন সংসার চলছে। বামাদেবী মায়ের মনে সাত সংসারটা বড় ফাঁকা, একটা নূতনকে মেলে ভালো হতো। শাস্ত্রী বলছি মা অবিদ্যান জীবনাং শূন্যা দীর্ঘ শূন্যা চোদ বান্ধবা পুত্রহীনা গৃহ শূন্যা সর্বশূন্যা দরিদ্রতা। অবিদ্যা জীবনাং শূন্যা, যার শরীরে বিদ্যা নেই, জ্ঞান নেই, শিক্ষা নেই, তার জীবনটাই শূন্য। দীর্ঘ শূন্যা চির বান্ধবা, যার মনের মতো কোনো বন্ধু নেই, তার সব দিকটাই শূন্য। বন্ধুর প্রয়োজন আছে দুঃখের কথা বলার জন্য, সুখের কথা বলার জন্য, সুখ দুঃখের কথা বলার লাগি বন্ধুর প্রয়োজন আছে। যার মনের মতো বন্ধু নেই, তার সব দিকটাই শূন্য। দীর্ঘ শূন্য চোখ বান্ধবা পুত্রহীনা গৃহ শূন্যা, যে বাড়িতে ছোট ছোট শিশু থাকে না, সে বাড়ি থেকে শূন্য বলি মনে হয়। আর সর্বশূন্য দরিদ্রতা, যার পয়সা নাই, টাকা নাই, অর্থ নাই, তার সব দিকটাই শূন্য বলে মনে হয়। নিতাই গৌর হরি।
নূতনকে মিলে ভালো হতো। তো হলো কি জানেন মা, হ্যাঁ, বামা দেবী মায়ের কোল আলো করে, একটু জোর দাও, কমাবে না, মোটে কমাবে না, একটু বাড়াও, জানিতাই বাড়াও। চলে আমার মায়ের একান্ত ইচ্ছা মা, সংসারটা বড় ফাঁকা। বসুন। ভক্ত প্রাণ ভগবান মা ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য কি করলেন, বামা দেবী মায়ের কোল আলো করে একটু সুন্দর জয়নিতাল ভগবানের ইচ্ছায় বামা দেবী মায়ের কোল আলো করে কি হলো মা, একটি সুন্দর নবজাতক জন্মগ্রহণ করলেন। মহিমাময়ী মা বামা দেবী ব্রাহ্মণ ভোজদেব ঠাকুর বাবা সন্তানে কি নাম দিল, আস্তে আস্তে কি নাম দিল মা, সন্তানের নাম দিল জয়দেব। কেন জয়দেব নাম কেন? ব্রাহ্মণ বলে জানো বাবা, আমার মন বলছে আমার এই সন্তান, আমার এই ভগবান শ্রী গোবিন্দের দেয় যে অমূল্য সম্পদ, এই যে সন্তান, আমার মন বলছে আমার এই সন্তান, আমার এই ভগবানের যে অমূল্য সম্পদ একদিন বড় হয়ে না জগৎ পিতার জয় গানেতে গোটা জগৎকে মাতিয়ে দেবে। তাই আমি আমার সন্তানের নাম দিলাম, এ হলো আমার আদেশ, জয়দেব নিতাই গৌর হরি। ছেলের নাম হলো মা জয়দেব। অপূর্ব রূপ লাবণ্যে ভরা, অপূর্ব রূপ লাবণ্য লালিত্যে ভরা, সুন্দর সুঠাম তুলিয়াটা কলেবার শিশুটিকে যে দেখে না মা তারই মন আনন্দে ভরে যায়। জয়দেব ক্রমশ বড় হচ্ছে, ক্রমে 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 জয়দেবের বয়স হয়ে গেল 5 বছর। এখন 5 বছর বয়স হয়েছে, বামা দেবী মা ভোজদেব ঠাকুর তার ছোট্ট ছেলে জয়দেবকে মাগো গুরুমশাইয়ের পাঠশালায় ভর্তি করে দিয়েছে। তখনকার দিনে ছিল পাঠশালা, কেমন গ্রামের গুরুমশাইয়ের পাঠশালায় 5 বছরের শিশু জয়দেবকে ভর্তি করে দিল। পাঠশালার সবচেয়ে ভালো ছাত্র হচ্ছে জয়দেব। গুরুমশাই যে পাঠটা দেয় খুব সহজেই জয়দেব তৈরি করে ফেলে। বামা দেবী মা ভোজদেব ঠাকুর মা বাড়িতে পড়াচ্ছেন জয়দেবকে কেমন করে, বলছে বাপ জয়দেব বলো তো ক, বলো তো খ, বলো তো গ, বলো তো ঘ, বলো তো ও, ক খ গ ঘ ওর কথা বলেছে না। ছোট্ট জয়দেব মা এত কাঁদ শুরু করেছে, বামা দেবী মা কিছুতেই বলাতে পারছে না। জয়দেব কি হলো ধনা মা, তোমাকে আমি মারি নাই, বকি নাই, তোমাকে আমি কিছুই বলি নাই, তাহলে তুমি কেন কাঁদছো এমনি করে, কি হয়েছে? শুধুমাত্র বলেছি ক খ গ ঘ ও, তাহলে এমনি করে কেন তুমি কাঁদছো? ছোট্ট জয়দেব মাকে বলে মা তুমি তো কয়ের কথা বলতে বলছো, কয়ের মধ্যে কি আছে জানো মা? তুমি ক্ষয়ের কথা বলতে বলছো, ক্ষয়ের মাঝেও আমি দেখতে পাচ্ছি। মা তুমি গয়ের কথা বলতে বলতে তো গয়ের মধ্যে থেকে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। তুমি ঘয়ের কথা বলতে বলছো, ঘয়ের মাঝে ও আমাকে কি মারছে। আরে বাপ এসব কথা কি বলছিস? কিছু বলিনি মা, তুমি বুঝতে পারছো না। শোনো মা ক কি বলে জানো, ক বলে কহ কহ কৃষ্ণ কথা কহ,
সাগরে আমি নারায়ণ কৃষ্ণ কথা কহ বলে ক্ষীরোদ সাগরে আমি নারায়ণ গ বলে আমি গোপীনাথ প্রলয় স্থিতি আর উহা কি বলে জানো উহা বলে আমি ওই পুরুষ আর প্রকৃতি যখনই এমন কথা বলেছি মাগো রমাদেবী মায়ের মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ হ্যারি হ্যারি জয়দেব তুই কয়ের কথা বললি ক্ষয়ের কথা বললি তয়ের কথা বললি উমার কথা বললি ঘয়ের কথা বললি না ঘয়ের কথা বললি না মা আমার ঘয়ের কথা কি শুনবে মা সব মা তো ঘুমে আকুল দেখো দেখো মা সব মা ঘুমে আকুল কি বলে জানো মা ঘ বলে ঘ বলে ঘুমায় না ওরে ঘুরে গা বড় হচ্ছে ক্রমে 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 জয়দেবের বয়স হয়ে গেল 7 বছর। এখন 7 বছর বয়স হলো ছোট্ট জয়দেবের জীবনে কত বড় আঘাত এসেছিল মা সেই ইতিহাসটা বলা